বিরিয়ানি প্রেমীদের কাছে ব্যারাকপুর হলো বিরিয়ানির স্বর্গ। আর সেই ব্যারাকপুর মানেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি। আজ এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব এদের নতুন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিরিয়ানির স্বাদ আর বর্তমানের আসল সত্যিটা। দেখুন, আগে যে সেই টিনের চালের ঘরটা ছিল, চেনা পরিচিত ছিল, সেটা কিন্তু এখন আর নেই। তার পাশেই এখন মাথা তুলিয়ে দাঁড়িয়েছে ঝা চকচকে বহুতল রেস্টুরেন্ট। যারা ট্রেন থেকে নামছেন, স্টেশন থেকে বেরিয়েই সুকান্ত সদনের পাশ দিয়ে পলতার দিকে যেতে গেলেই বাঁ হাতেই পড়বে দাদা বৌদির বিরিয়ানি। আর স্টেশন থেকে এখন এটি দেখা যায়। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 11টা থেকেই শুরু হয়ে যায় বিরিয়ানির মহোৎসব, আর এই মহোৎসব চলে রাত 10:30 পর্যন্ত। এখানে ভিড় সামলানোই সব থেকে বড় চ্যালেঞ্জ। যখন খুব ভিড় হয় তখন উপরের তালাগুলো খুলে দেওয়া হয়, আর ভিড় কম থাকলে সাধারণত গ্রাউন্ড ফ্লোরেই সার্ভিস মেলে। চলুন এবার একটু দামটা জেনে নেওয়া যাক। মটন বিরিয়ানি 390, চিকেন বিরিয়ানি 300, আলু বিরিয়ানি 190, স্পেশাল মটন বিরিয়ানি 650 টাকা এবং স্পেশাল চিকেন বিরিয়ানি 480 টাকা। তবে আপনি যদি একটু খেতে ভালোবাসেন বা আপনার সঙ্গীটি যদি একটু পেটুক হয়, তবে অবশ্যই স্পেশাল বিরিয়ানি ট্রাই করুন। এতে যে পরিমাণ মাংস আর বিরিয়ানি থাকে তাতে অনায়াসে দুজনের পেট ভরে যায়, অর্থাৎ পকেট আর পেট দুটোই খুশি। তবে এখানে একটা কথা বলে দেওয়া প্রয়োজন, আপনি যদি খুব বেশি খেতে পছন্দ না করেন তবে নর্মাল প্লেট নিন। তবে ইন অ্যাডিশন এখানে আর একটা কথা বলে রাখি, আপনি যখন এই দাদা বৌদি রেস্টুরেন্টে আসবেন, এখান থেকে আপনাকে কিন্তু অনেক রকম স্টার্টার হিসাবে খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। দাদা এটা নিন, দাদা ওটা নিন। তো আপনি যদি সেই উৎসাহিত হয়ে যান তবে অবশ্যই মাস্ট ট্রাই প্রনের যে সমস্ত আইটেমগুলি আছে সেগুলি ট্রাই করতে পারেন। এগুলি একদম এক কথায় লাজবাব। তবে এখন একটা কোশ্চেন সকলের মাঝেই ঘুরে বেড়াচ্ছে, কোনটা বেটার, দাদা বৌদি নাকি ডি বাপি? ব্যারাকপুরের লোক হিসাবে আমি দুটোর স্বাদই নিয়েছি। সত্যি বলতে এদের স্বাদ 19 আর 20। মনে হয় যেন একই গুরুর হাতে সবই তৈরি। তবে তফাৎটা হলো টেকচারে। দাদা বৌদির বিরিয়ানি, এদের বিরিয়ানি বেশ মোলায়েম, মাখনের মতো, আর একটু আর্দ্র বা ভেজা ভাবও থাকে। ডি বাপি, এদের বিরিয়ানি আবার একটু শুকনো আর মশলাদার টাইপের। তবে একটা কথা বলি, যারা একটু সফট বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য দাদা বৌদিটাই বেস্ট। তবে এবার আসি সেই আসল তেতো কথায়, যেটা সকলেই শুনতে চান। দাদা বৌদির বিরিয়ানি এখন কেমন? বহু বছর ধরে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি, তবে ব্যক্তিগতভাবে বলতে বাধ্য হচ্ছি, সেই আগের পুরনো স্বাদ আর সুবাস কোনোটাই এখন আর নেই, হারিয়ে গেছে। এখন এটা একটা গতানুগতিক ব্যবসায়িক কোয়ালিটি মেনটেন করে চলছে। নাম আর ব্র্যান্ড ভ্যালুর জোরেই চলছে মূলত। খারাপ বলবো না, তবে সেই আগের মতো জাদুকরি স্বাদটা আর এখন আর নেই মানে নেই। তবে আপনি যদি বিরিয়ানি লাভার হন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। কিন্তু যারা সেই পুরনো দাদা বৌদির স্বাদ খুঁজে ফিরছেন তারা একটু হতাশ হলেও হতে পারেন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।